হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি এই 2023-এ এসএসসি এমটিএস পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। আজকে আমি করাবো 41 নম্বর ক্লাস, যেটা 13ই জুন সেকেন্ড শিফটে হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি কারো ভালো লাগে বা পছন্দ হয়, অবশ্যই তোমরা লাইক করে দেবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমরা জানো এসএসসি এমটিএস পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট হয়। তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্যই দেখে যেতে হবে। তো চলো শুরু করছি প্রশ্নগুলো। জাতীয় শিক্ষা মিশন বা ন্যাশনাল লিটারেসি মিশন NLM কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? জাতীয় শিক্ষা মিশন বা ন্যাশনাল লিটারেসি মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর 1988 সালে। 1988 সালে এই জাতীয় শিক্ষা মিশন প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান ড্যাশকে ভোট দেওয়ার অনুমতি দেয়? তো ভারতের সংবিধান কাদের ভোট দেওয়ার অনুমতি দেয়? তো অবশ্যই সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকদেরকে কিন্তু ভোট দেওয়ার অনুমতি দেয়। প্রাপ্তবয়স্ক মানে 18 বছর। 18 বছর হয়ে গেলে তিনি কিন্তু ভোট দেওয়ার অধিকারী হবে। তো অবশ্যই তার আগে কিন্তু তাকে 18 বছর হয়ে গেলে ভোটার লিস্টে নাম তুলতে হবে। তো ভারতীয় সংবিধানে 326 নম্বর ধারায় বলা আছে বা অনুচ্ছেদে বলা রয়েছে, প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ভোট দিতে পারবে। তো যারা 18 বছর হয়ে গেছে তারা কিন্তু ভোটার লিস্টে নাম উঠলে অবশ্যই তারা ভোট দিতে পারবে। তো দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকরাই কিন্তু ভোট দেওয়ার অধিকারী। ঠিক আছে, চলো নেক্সট। 1526 সালের পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে কোন সুলতান পরাজিত হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 সালে। এই পানিপথের প্রথম যুদ্ধে বাবর জয়লাভ করার পরে কিন্তু ভারতের মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। তো ভারতের যে মোগল সাম্রাজ্য যা প্রতিষ্ঠা করেছিলেন কে? এই বাবর। তো কোন সুলতানকে পরাজিত করেছিলেন বাবর? তো সঠিক উত্তর হবে ইব্রাহিম লোদিকে কিন্তু পরাজিত করেছিলেন। এরপরে আরও দুটো পানিপথের যুদ্ধ হয়। একটা 1556 সালে পানিপথের যুদ্ধ, আর একটা হয়েছিল 1761 সালে পানিপথের যুদ্ধ। এই 1761 সালে হয়েছিল কার মধ্যে? মারাঠা এবং আফগানদের মধ্যে। ঠিক আছে, তো তোমাদের কাছে প্রশ্ন থাকলো, 1556 সালে কাদের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল? 1556 সালে সংঘটিত পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত খনিজগুলোর মধ্যে কোনটি থাইরয়েড হরমোন বা থাইরক্সিন সংশ্লেষের জন্য অপরিহার্য? তো নিম্নলিখিত খনিজগুলোর মধ্যে কোনটি থাইরয়েড হরমোনের উদাহরণ কি? থাইরয়েড হরমোনের উদাহরণ থাইরক্সিন। এই সংশ্লেষের জন্য অপরিহার্য কি? তো অপরিহার্য হচ্ছে আয়োডিন। এই আয়োডিনের অভাবে কি হয়? গলগণ্ড রোগ হয়। তাই তো, আয়োডিনের অভাবে কিন্তু গলগণ্ড রোগ হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি যৌথ খাত বা জয়েন্ট সেক্টরের শিল্পের উদাহরণ? নিচের কোনটি যৌথ বা জয়েন্ট সেক্টরের শিল্পের উদাহরণ? তো সঠিক উত্তর হবে মারুতি উদ্যোগ লিমিটেড। মারুতি উদ্যোগ লিমিটেড একটি যৌথ বা জয়েন্ট সেক্টরের শিল্পের উদাহরণ। ড্যাশের পুত্র এবং উত্তরাধিকারী প্রথম কুমারগুপ্তের রাজত্ব ছিল শান্তি এবং আপেক্ষিক নিষ্ক্রিয়তার প্রতীক। তো কুমারগুপ্তের পিতার নাম কি ছিল? তো কুমারগুপ্তের পিতার নাম ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছেলে ছিলেন বা উত্তরাধিকারী ছিলেন এই কুমারগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। তার প্রথম কুমারগুপ্তের রাজত্বকাল কেমন ছিল? শান্তি এবং আপেক্ষিক নিষ্ক্রিয়তা। ঠিক আছে, তো শান্তি
ও আপেক্ষিক নিষ্ক্রিয়তা ছিল এই কুমারগুপ্তের রাজত্বকাল। কোন ভারতীয় মন্ত্রক কৃষি আইন বাতিল বিল 2021 প্রবর্তন করেছিলেন? তো তোমরা জানো 2021-এ কৃষি আইন তৈরি হয়েছিল, তো পরবর্তীকালে সেটা কিন্তু বাতিলও হয়ে যায়। তো এই যে কৃষি আইন বিল 2021 কোন মন্ত্রণালয় প্রবর্তন করেছিলেন? তো সঠিক উত্তর হবে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের থেকে কিন্তু এই কৃষি আইন তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু এই কৃষি আইন কিন্তু বাতিল হয়ে যায়। কোন ভারতীয় নৃত্যশিল্পী দর্পণা একাডেমি অফ পারফর্মিং আর্টসের প্রতিষ্ঠাতা এবং পরিচালক ছিলেন, যিনি 1965 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? কোন ভারতীয় নৃত্যশিল্পী দর্পণা একাডেমি অফ পারফর্মিং আর্টসের প্রতিষ্ঠাতা এবং পরিচালক ছিলেন এবং তার সঙ্গে 1965 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? তো তিনি হলেন, সঠিক কী হবে, তিনি হলেন মৃণালিনী সারাভাই। মৃণালিনী সারাভাই, ঠিক আছে। মৃণালিনী সারাভাই কোন নাচের সঙ্গে যুক্ত? তিনি কিন্তু কত্থক নাচের সঙ্গে যুক্ত। মৃণালিনী সারাভাই কোন নাচের সঙ্গে যুক্ত? কত্থক নাচের সঙ্গে যুক্ত, ঠিক আছে। চলো নেক্সট। ভারতের ব্যাডমিন্টনের নিয়ন্ত্রক সংস্থা কোনটি? যেমন ক্রিকেটে বিসিসিআই নিয়ন্ত্রণ করে, ফুটবলে AIFF নিয়ন্ত্রণ করে, সেই হিসেবে ব্যাডমিন্টনের নিয়ন্ত্রক সংস্থা কোনটি? তো ব্যাডমিন্টনে নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা বাই। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা বাই কিন্তু এটা নিয়ন্ত্রণ করে, আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1934 সালে। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1934 সালে। এর সদর দপ্তর নিউ দিল্লি, আর বর্তমানে প্রেসিডেন্ট বা সভাপতি হেমন্ত বিশ্ব শর্মা। নিচের কোন মুদ্রানীতির উপকরণ আরবিআই দ্বারা ব্যবহার করা হয়? তো দেখো, আরবিআই নিচের কোনটি ধার্য করে? তো ব্যাংক রেট। ব্যাংক রেট কিন্তু আরবিআই ধার্য করে। রিজার্ভ, ঠিক আছে, ব্যাংক রেট কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা ধার্য করে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে, যার সদর দপ্তর মুম্বাই, এবং জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। 1949 সালে 1 জানুয়ারি কিন্তু জাতীয়করণ করা হয়, আর বর্তমানে এর গভর্নর শক্তিকান্ত দাস, ঠিক আছে। এছাড়া রেপো রেট, রিভার্স রেপো রেট সবই কিন্তু আরবিআই ধার্য করে। রিভার্স রেপো রেট, ব্যাংক রেট সবই কিন্তু আরবিআই দ্বারা কি হয়, আরবিআই ধার্য করে। নিচের কোন অঞ্চলে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত? তো টাইফুন নামে পরিচিত জাপানের সৃষ্ট যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু টাইফুন নামে পরিচিত। ভারতে ঘূর্ণিঝড় কি হয়? সাইক্লোন বলা হয়। ভারতে ঘূর্ণিঝড় সাইক্লোন কিন্তু ভারতে যে ভূমিকম্প হয়, অ্যাকচুয়ালি ঘূর্ণিঝড় হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হচ্ছে সাইক্লোন। এছাড়া পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ যে ঘূর্ণিঝড় হয় তাকে বলা হয় হ্যারিকেন। আর অস্ট্রেলিয়া উপদ্বীপে যে ঘূর্ণিঝড় হয় তাকে বলা হয় উইলুইলি ঝড়। গণেশ রথ হলো ড্যাশে অবস্থিত সেরা এক শিলা মন্দিরগুলোর মধ্যে একটি। তাহলে গণেশ রথ এটি কিন্তু মহাবলীপুরমে অবস্থিত। গণেশ রথ হলো মহাবলীপুরমে অবস্থিত সেরা এক শিলা মন্দিরগুলোর মধ্যে একটি অন্যতম। নিচের কোনটি মাটি দ্বারা সর্বাকৃত মাইক্রো নিউট্রিয়েন্ট উদাহরণ? মাইক্রো মানে অল্প সংখ্যক পুষ্টি, অল্প পরিমাণে পুষ্টি। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আয়রন, ঠিক আছে। আয়রনে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে স্বল্প পরিমাণে পুষ্টি থাকে। দেখো, বোরন, দস্তা, ম্যাঙ্গানিজ, আয়রন, তামা, মলিবডেনাম এবং ক্লোরিন যে রাসায়নিক উপাদানগুলোতে অল্প পরিমাণে বা প্রয়োজনে সেগুলোকে অল্প পরিমাণে থাকে, ঠিক আছে, অল্প পরিমাণ প্রয়োজন তাকে, সেগুলোকে বলা হয় মাইক্রো নিউট্রিয়েন্ট। এই পুষ্টিগুলি উদ্ভিদের যথাযথ বৃদ্ধি এবং বিকাশ এবং সঠিক শারীরবৃত্তীয়তার জন্য অত্যাবশ্যক। তো এই যে বোরন, দস্তা, ম্যাঙ্গানিজ, আয়রন, তামা, মলিবডেনাম এটা কিন্তু
খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়। উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়, আর যেটুকু প্রয়োজন হয় তার সেটুকুই কিন্তু উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে কিন্তু সাহায্য করে। ওথেলো একটি মর্মান্তিক গল্পের উদাহরণ। ওথেলো মর্মান্তিক গল্পের উদাহরণ। এই গল্পটি কে রচনা করেছেন? ওথেলো এটি রচনা করেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু এই ওথেলো গল্পটির রচয়িতা। এছাড়াও উইলিয়াম শেক্সপিয়ার যে সমস্ত গল্প রচনা করেছেন তা হচ্ছে অলস ওয়েল দ্যাট ইন্ড ওয়েল, অল ওয়েল দ্যাট ইন্ড ওয়েল, কিং লিয়ার, রোমিও অ্যান্ড জুলিয়েট, 12th নাইট, এ মিডসামার নাইটস ড্রিম, ম্যাকবেথ, জুলিয়াস সিজার এবং দ্য কমেডি অফ এরোস। ঠিক আছে, এই সমস্ত বই কিন্তু তিনি লিখেছেন। কে লিখেছিলেন? উইলিয়াম শেক্সপিয়ার। তো আসতে পারে তোমাদের অবশ্যই নোট করে নেবে। হোলির ন্যাড়া পোড়ানোর উৎসবকে ড্যাশ চিহ্নিত করে। দেখো, আমরা হোলিতে দেখবে হোলির আগের দিন, আমরা যারা বাঙালি আছে তো হোলির আগের দিন যেদিন রং খেলা হয় বা হোলি উৎসব হয় তার আগের দিন কিন্তু ন্যাড়া পোড়ানো হয়, ঘর তৈরি করে সেটাকে পোড়ানো হয়। এই যে পোড়ানোটা, এই ন্যাড়া পোড়ানোর এই উৎসবকে কি চিহ্নিত করে? এই উৎসবকে চিহ্নিত করে মন্দের উপর ভালোর জয়। মন্দের উপর ভালোর জয় এই হোলির ন্যাড়া পোড়ানোকে নির্দেশ করে। ঠিক আছে, এই হোলি উৎসব কোন মাসে অনুষ্ঠিত হয়? তো এটা প্রশ্ন আসে, হোলি উৎসবটি কোন ঋতুতে? তো অবশ্যই বসন্ত ঋতুতে কিন্তু এই হোলি উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কোন দেশের সাথে ভারতের সীমানা রয়েছে? পশ্চিমবঙ্গের পূর্ব দিকে। তো পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কোন দেশ? তো ভারতের পশ্চিমবাংলার পূর্ব দিকে কিন্তু বাংলাদেশ অবস্থিত। পশ্চিমবঙ্গের পূর্ব দিকে বাংলাদেশ অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট। বদরুদ্দিন তৈয়বজি কত সালে কংগ্রেসের সভাপতি হিসেবে ভাষণ দেন? বদরুদ্দিন তৈয়বজি প্রথম মুসলিম কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। বদরুদ্দিন তৈয়বজি প্রথম কংগ্রেসের মুসলিম সভাপতি হয়েছিলেন। তো সালটা কত? তো সালটা হচ্ছে 1887 সালে। ঠিক আছে, 1887 সালে বদরুদ্দিন তৈয়বজি কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি নির্বাচিত হন। দেখো, জাতীয় কংগ্রেস 1885 সালে অবসরপ্রাপ্ত ব্রিটিশ সরকারি কর্মচারী অ্যালান অক্টেভিয়ান হিউম কর্তৃক গঠিত হয়। 1885 সালে উমেশচন্দ্র ব্যানার্জির সভাপতিত্বে বোম্বে প্রথম অধিবেশনের 72 জন প্রতিনিধি অংশ নেন। তো প্রথম যে সভাপতি ছিলেন জাতীয় কংগ্রেস তিনি হলেন উমেশচন্দ্র ব্যানার্জি, আর তখন ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন ছিলেন কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয়। যখন লিটমাস দ্রবণ অম্ল ও ক্ষারীয় নয় তখন তার রং কেমন হবে? তো যখন লিটমাসের সাধারণ রং কী হবে? ক্ষার বা অম্ল কোনোটি নয়, তো লিটমাসের সাধারণ রং হবে বেগুনি। ঠিক আছে, লিটমাসের রং কেমন হবে? বেগুনি। যখন লিটমাস দ্রবণ অ্যাসিডের উপরে উপস্থিত হয় তখন লাল হয়ে যায় এবং ক্ষারের উপস্থিতিতে কিন্তু নীল হয়ে যায়। আর যখন নিরপেক্ষ থাকে বা লিটমাসের রং থাকে বেগুনি। তো নীল বেগুনি। তো লিটমাস যখন অ্যাসিডে উপস্থিত হয় তখন লাল হয়ে যায় এবং ক্ষারে উপস্থিত হলে কিন্তু তখন নীল হয়ে যায়। খেলাধুলার প্রতি শ্রদ্ধা রেখে নাডা মানে কি? নাডা, তো নাডা দেখো, এটা খেলাধুলা যারা খেলোয়াড়দের কিন্তু এটা টেস্ট হয়। ঠিক আছে, যারা কোনো খেলোয়াড় যদি ডোপ নিয়ে থাকে অবশ্যই এই পরীক্ষার মাধ্যমে কিন্তু সে ধরা পড়ে যাবে। তো নাডার সম্পূর্ণ নাম কি? তো নাডার সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। তো এই ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি তারা কি করে? যে সমস্ত খেলোয়াড় আছে তাদের কিন্তু ডোপ টেস্ট করে। ডিপ ওশিয়ান মিশন এর সাথে কোন মন্ত্রণালয় সম্পর্কিত? ডিপ ওশিয়ান মিশন, তো এটা কিন্তু ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তাহলে সঠিক উত্তর কী হবে? তো আলী আকবর খান কিন্তু সরোদবাদক, তিনি একজন কিন্তু সরোদবাদক শিল্পী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতের সমাধিস্থল মিলনস্থল কি? পশ্চিমঘাট এবং পূর্বঘাটের মিলনস্থল কোথায় হয়? তো নীলগিরি পর্বতে। পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতের মিলনস্থল হচ্ছে নীলগিরি পর্বত। কে 2022 সালের ফেব্রুয়ারিতে স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এসএসসি, তোমরা যে পরীক্ষা দেবে সেই এসএসসির চেয়ারম্যানকে, তিনি এখনও রয়েছেন। তো তিনি হলেন এস সাই কিশোর। এস সাই কিশোর তিনি স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান। চিদম্বরম মন্দির তামিলনাড়ুর এই গোপুরমে, চিদম্বরম মন্দিরের গোপুরমে এক কি কোন নৃত্যকলা চিত্রিত করা হয়েছে? তো চিদম্বরম মন্দিরে কিন্তু ভারতনাট্যম নৃত্যকলা চিত্রিত করা রয়েছে। তো চিদম্বরম মন্দিরের যে ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্য, তার বিভিন্ন নাচ বা নৃত্যের কিন্তু কিন্তু এই দেয়ালে চিত্রিত করা আছে। ঠিক আছে, এই মন্দিরের দেয়ালে কিন্তু এই ভারতনাট্যম নাচের নৃত্যগুলির বর্ণনা চিত্রিত করা রয়েছে। কোন স্বাধীনতা সংগ্রামী উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হওয়ার প্রথম মহিলা ছিলেন? তো উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল কে? তো উত্তরপ্রদেশের প্রথম রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ছিলেন উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তীতে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।